This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Citizenship Amendment Act এই অ্যাক্ট নিয়ে আপনারা সকলেই অনেক কিন্তু নিউজ দেখছেন যে বাংলাদেশি হিন্দুদের কিন্তু আর কোনো রকম চিন্তা নেই, কেননা এই সিএ এর মাধ্যমে প্রত্যেক বাংলাদেশি হিন্দুকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। কিন্তু বহু মানুষ এমন রয়েছে যারা কিন্তু এখনও জানেই না এই সিএ এর মাধ্যমে কিভাবে কিন্তু আবেদন করলে বা সঠিক পদ্ধতিতে আবেদন করলে তারাও কিন্তু নাগরিকত্ব পেতে পারে। বহু মানুষ আবেদন করতেই ভয় পাচ্ছে, বহু মানুষ কিন্তু ডকুমেন্টস জোগাড় করতে পারছে না। আজকে আপনাদের সকল বিষয়ে কিন্তু অবগত করাবো, কোথা থেকে কোন ডকুমেন্টস পাবেন, কোন কোন এফিডেভিট আপনাদের লাগবে, হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় পাবেন, কত রকমের এফিডেভিট আপনাদের করাতে হবে, কোথায় কোন ডকুমেন্টস জোগাড় করতে পারবেন, বাংলাদেশের ডকুমেন্ট না থাকলে কি করতে হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি আপনাদের বলে দিই, সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনীয় আইন, এই সম্বন্ধে আপনারা ভালো মতো জেনে নিন যে কী বলা হয়েছে। কেননা এই কী বলা হয়েছে এটার মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের নাগরিকত্বের জন্য আবেদন করার প্রয়োজন রয়েছে নাকি প্রয়োজন নেই, নাকি আবেদন করতে পারবেন নাকি পারবেন না। তো চলুন আমরা দেখে নিই। তো এই সিএ আইন 2019 বলা হয়েছে যে আপনি যদি বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে ভারতে আসেন একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে, সেই নির্দিষ্ট সময়সীমা কি 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে, তাহলে কিন্তু আপনারা এই সিএ আইনের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এবার এই যে নিয়মটা বলেছে, এই নিয়মটাতে কিন্তু আরও অনেক কিছু ছোট ছোট নিয়ম অ্যাড করা রয়েছে। কি, আপনাকে অবশ্যই অমুসলিম সম্প্রদায় থেকে বিলং করতে হবে। অমুসলিম সম্প্রদায় বলতে টোটাল কিন্তু 6টা সম্প্রদায়ের কথা বলা হয়েছে। আমি কয়েকটা বলছি, যেমন হিন্দু, পার্সি, শিখ, জৈন, বৌদ্ধ, এই সব জাতি যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মোট এরকম 6টা সম্প্রদায় রয়েছে। এবার আমরা দেখব যে কিভাবে তাহলে আবেদনের প্রসেসটা সম্পূর্ণ আপনারা করবেন। দেখুন, প্রথমত আমি আপনাদের বলে দিই, যাদের কাছে ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ বাংলাদেশ থেকে এসেছেন বা পাকিস্তান থেকে এসেছেন বা আফগানিস্তান থেকে এসেছেন, আপনাদের কাছে সেই গভর্নমেন্টের ডকুমেন্ট অ্যাভেলেবেল রয়েছে। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে খুবই ভালো, সেই দেশের ডকুমেন্ট যেটা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটা, এবং সাথে কিন্তু আপনাদের এই ভারতীয় যে একটা ডকুমেন্টস, আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, জন্ম সার্টিফিকেট হতে পারে, যেটাই আপনার কাছে রয়েছে সেই ডকুমেন্টসটা কিন্তু আপনাদের লাগবে। অর্থাৎ আপনি যে দেশ থেকে এসেছেন সে দেশের একটা ডকুমেন্টস, এবং সাথে কিন্তু আপনাদের এদেশীয় একটা ডকুমেন্টস, অর্থাৎ ভারতীয় যে কোনো একটা ডকুমেন্টস। তাহলে এই দুটো ডকুমেন্টস আপনাদের হয়ে গেল। এবার আপনাদের জোগাড় করতে হবে 3টা এফিডেভিট। 3টা, হ্যাঁ, একটা দুটো নয়, 3টা। এবার কিসের সেই 3টা এফিডেভিট আমি আপনাদের বলে দিই। প্রথমত আপনার ক্যারেক্টারের জন্য একটা, দ্বিতীয়ত আরেকটা হচ্ছে ন্যাচারালাইজেশনের জন্য, আরেকটা হচ্ছে আপনাদের শিডিউল 1C, যেটাতে আপনার ডিক্লারেশন থাকে। তো এই যে 3টা মানে এফিডেভিট, এটা আপনারা কোথা থেকে পাবেন বা কিভাবে বানাবেন, তো আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকেই আপনারা দেখতে পাবেন যে কিভাবে ওই ফরম্যাটগুলো রয়েছে বা কিভাবে কিন্তু আপনারা একদম ডিটেলস, আমি যে ফরম্যাট বানিয়েছি বা আপনাদের উকিল থেকে মানে শুরু করে স্ট্যাম্প পেপার অবধি যে বানানো, সেটা অবধি আপনাদের লাগিয়ে দিচ্ছি। লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে স্ট্যাম্প পেপারটা কিন্তু মানে 10 টাকা দামে নন জুডিশিয়াল যে স্ট্যাম্প পেপারের উপরে কীভাবে কি কিন্তু কাজ করা হয়েছে, এবং সেই যে লেখাগুলো সেটাও আপনারা পিডিএফের মাধ্যমে বা সেখান থেকে কিন্তু কপি করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা ওই কীভাবে লিখতে হয় এফিডেভিট সেটা আপনারা পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু সেটা দেখে নেবেন। তাহলে দুটো ডকুমেন্টস আপনাদের, একটা এই দেশের একটা ওই দেশের, তারপরে আপনাদের 3টা এফিডেভিট হয়ে গেল। সাথে কিন্তু আপনাদের আরেকটা লাগবে হিন্দুত্বের সার্টিফিকেট। এবার এই হিন্দুত্বের সার্টিফিকেট আবার আপনারা কীভাবে পাবেন? দেখুন, হিন্দুত্বের সার্টিফিকেট পেতে গেলে আপনাকে অবশ্যই প্রথমে আপনার যে ক্যারেক্টার সার্টিফিকেট রয়েছে, যেটা আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত মেম্বার, প্রধান বা কাউন্সিলর কিন্তু প্রোভাইড করে থাকবে। তো সেখান থেকে আপনারা নিয়ে, বা মিউনিসিপ্যালিটি এলাকা হলে আপনারা কাউন্সিলর থেকে না নিয়ে সোজাসুজি মিউনিসিপ্যালিটিতেও গিয়েও কিন্তু নিতে পারেন। সেখান থেকে নিয়ে আপনারা কী করবেন, সেটাকে নন জুডিশিয়াল যে স্ট্যাম্প পেপার রয়েছে সেখানে গিয়ে নোটারি করাতে হবে, বা আপনার যে ক্যারেক্টার সার্টিফিকেট সেটা কিন্তু বানাতে হবে, এবং সেই ক্যারেক্টার সার্টিফিকেটটা নিয়ে বা এফিডেভিটটা নিয়ে আপনাকে কিন্তু যে সংস্থাতে এই হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে বর্তমানে, আপনারা হয়তো জানেন যে আপনাদের ডিস্ট্রিক্টও হয়তো দেওয়া হচ্ছে, অনেকে জানেন না, অনেকে জানেন। তো আপনারা কিভাবে জানবেন
দেখবেন যে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের কোথা থেকে এই হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তো সেটার জন্য অলরেডি আমি পোস্ট বানিয়েছি বা অ্যাড্রেসগুলো লিখে দিয়েছি যে এই ডিস্ট্রিক্টের এই জায়গা থেকে দেওয়া হচ্ছে। তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো ওখানে ক্লিক করে আপনারা দেখবেন, আপনার যদি নদিয়া ডিস্ট্রিক্ট হয় তাহলে নদিয়া ডিস্ট্রিক্টের কোথায় কোথায় এই হিন্দুত্বের সার্টিফিকেট দিচ্ছে। আপনার যদি বর্ধমান ডিস্ট্রিক্ট হয় সেক্ষেত্রে বর্ধমান ডিস্ট্রিক্টের কোথায় কোথায় এই হিন্দুত্বের সার্টিফিকেট দিচ্ছে। সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু যেগুলো আমি পেয়েছি অ্যাড করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেই ডিস্ট্রিক্টের সেই ঠিকানায় কিন্তু আপনাকে যেতে হবে, কেননা আপনারা সকলেই জানেন যে হোম ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু এই নাগরিকত্বের সার্টিফিকেট নিতে হবে। আপাতত যা আপডেট হোম ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার যদি উত্তর দিনাজপুরে বাড়ি হয় সেক্ষেত্রে আপনাকে উত্তর দিনাজপুর থেকেই কিন্তু আপনার যে হিন্দুত্বের সার্টিফিকেট সেটা কিন্তু নিতে হবে। তাহলে আপনাদের হিন্দুত্বের সার্টিফিকেট হয়ে গেল, 3টা অ্যাফিডেভিট হয়ে গেল, 2 দেশের 2টা ডকুমেন্টস কিন্তু হয়ে গেল। তাহলে বাকি কি থাকলো, আপনাদের ছবি লাগবে পাসপোর্ট সাইজের রিসেন্ট, যেটা 3 মাসের মধ্যে তোলা, একটা ইমেল আইডি, একটা মোবাইল নাম্বার, বাস। এগুলো যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনারা যোগ্য এই সিএতে আবেদন করে নাগরিকত্ব পাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ক্যারেক্টার সার্টিফিকেট যেটা আপনাদের সামনে শো করছে। তো এই ক্যারেক্টার সার্টিফিকেট আপনারা কিন্তু ক্যারেক্টার বলছি ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, যা বা সিএতে আবেদন করে যে নাগরিকত্ব পেয়েছে সেটার কিন্তু সিটিজেনশিপ যেটা বলছে সিটিজেনশিপসের কিন্তু সার্টিফিকেট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা অ্যাফিডেভিট কেমন হবে এটা এখানে শো করছে, এবং সাথে হিন্দুত্বের সার্টিফিকেটটা কেমন হয় সেটাও কিন্তু রয়েছে। এবার হিন্দুত্বের সার্টিফিকেট সবার জন্য সবার আলাদা আলাদা হবে, কেননা সবার কিন্তু একই রকম হিন্দুত্বের সার্টিফিকেট হবে না। আপনারা দেখতে পাচ্ছেন এক এক সংস্থা কিন্তু এক এক রকম প্রোভাইড করে থাকবে। তো যাই হোক, সবগুলোই কাজে লাগবে, আপনারা সেটা নিয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এই ডকুমেন্টসগুলো যদি আপনাদের থাকে, এবার আপনাদের কি করতে হবে, আবেদনটা ভালো মতো করতে হবে। এবার আবেদনটা আপনারা নিজেরা পারলে নিজেরা করবেন, আমি ভিডিও বানিয়ে রাখছি কীভাবে করতে হয়। যদি নিজেরা না করতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের যে পার্শ্ববর্তী এলাকাতে সাইবার ক্যাম্প রয়েছে সেখানে গিয়ে কিন্তু আবেদন করতে পারেন। যদি সাইবার ক্যাম্পে দেখেন যে আবেদনগুলো করতে পারছে সঠিকভাবে তাহলে করবেন, না হলে কিন্তু সিএ ক্যাম্পও হয়, সিএ ক্যাম্প গিয়েও আপনারা করতে পারেন। এবার আপনারা বলবেন যে দাদা ক্যাম্প কোথায় কবে হবে কীভাবে বুঝবো? তো সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিই, ক্যাম্প কিন্তু সব ডিস্ট্রিক্টে হবে। তো কবে হবে এটার লিস্ট নেই, আপনাদের কিন্তু খোঁজ রাখতে হবে কবে কোথায় হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু আপনাদের ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এরকম আপনার ডকুমেন্টস নিয়ে যাবেন এবং আপনাদের অনলাইনে আবেদন করে দিবে, করে দেওয়ার পরে আপনাদের দেখবেন ভেরিফিকেশন ডাক আসবে, এবং ভেরিফিকেশন সম্পূর্ণ করালেই আপনারা কিন্তু এই সিএ এর মাধ্যমে সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশন বা সিএ এর মাধ্যমে যে আপনি নাগরিকত্ব পেলেন সেটার সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল টোটাল বিষয়। এবার কথা হচ্ছে কি খুশির খবর রয়েছে এই সিএ নিয়ে। দেখুন, খুশির খবর একের পর এক আমি আপনাদের দিতে থাকি, আজকেও একটা দেব, আগেও দিয়েছি, আগের অনেকবারই বলেছি। সেটা হচ্ছে যে এই যে আপনি ডকুমেন্টটা আপলোড করবেন সিএর জন্য, ধরুন আপনারা বাংলাদেশ থেকে অনেক আগেই চলে আসছেন, সেখানে আপনাদের ডকুমেন্টস ছিল কিন্তু আনতে পারেননি, কিন্তু ওখানে আপনাদের আত্মীয়রা রয়েছে, তারা কিন্তু আপনাকে ছবি তুলে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে, সেটা আপনি অনলাইনে আপলোড করেছেন। এবার যখন ভেরিফিকেশন করতে যাবেন তখন তো আপনাদের অফলাইনে সেই ডকুমেন্টসটা লাগবে, কিন্তু বর্তমানে সেই অফলাইনের ডকুমেন্টটা লাগবে না। যদি আপনার কাছে সফট কপি বা মোবাইলে থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা এই সিএর ভেরিফিকেশন সম্পূর্ণ করাতে পারবেন, এবং এই যে নাগরিকত্বের সার্টিফিকেট সেটা কিন্তু আপনারা পেতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। ধন্যবাদ।